নিজের মাথায় নিজে কুড়াল মারলেন। আপনি ভেবেছেন যে আপনি সব প্রধানমন্ত্রী, আপনি সব দেশের সব কিছু নিয়ন্ত্রণ করবেন। তবে জানেন না যে এই নিয়ন্ত্রণের হাত কিন্তু জনগণ। আপনি যত শক্তি দেখাচ্ছেন একদিন এই শক্তি শেষ হয়ে যাবে। আজকে পুলিশ ভাইয়েরা বিন্দু পরিমাণ একটু পিছলিয়ে দেয়, আর সেনাবাহিনী পাশাপাশি আরও যারা আছেন তারা যদি একটু আর হয়ে যায়, এই বাংলাদেশে যে আওয়ামী লীগ ছিল, যে শেখ হাসিনা 20 বছর 15 বছর সরকারি করেছে, রাজত্ব করেছে, এই চিকও থাকবে না। আজকে দেখেন রাজপথে আপনাদের একটা ব্যানারও নেই আপনাদের জন্য, আপনার জন্য। আর কখন আপনাকে বিশ্বাস করবে না। আপনি যে কত বড় যাযাবর, আপনি যে কত বড় নিমক হারামজাদি, আপনি যে কত বড় স্বৈরাচার সরকার, তা মানুষ আস্তে আস্তে টের পাইতেছে। আমি জন্মগতভাবে আমার পিতৃপুরুষ সবাই কী করতেন? আওয়ামী লীগের সাপোর্ট করতেন, শুধু আপনার বাবার হাতের। আপনার বাবাকে আমি রেসপেক্ট করি, প্রশংসায় তার সবসময় থাকবে, কিন্তু আপনি যে কাজ করেছেন আপনার বাবার সব শেষ করে দিয়েছেন। আপনাকে খুঁজে পাওয়া খুবই দুঃসাধ্য হয়ে যাবে যদি আপনি কোনো রকমের সরকার থেকে ফারেক হয়ে যান। মনে রাখবেন, এই যে 20 বছর 15 বছর রাজত্ব করেছিলেন, এরকম কেউ কথা বলবে না। বলবে কি স্বৈরাচার? আপনি তো কি বলবো আপনাকে, আমি কিভাবে আপনাকে বোঝাবো? আপনি যে কিভাবে আছেন, শুধু পুলিশ ভাই, র্যাব, আর্মি, সেনাবাহিনী ভাই, এরা যদি শতকরা 20% ব্যাক চলে আসে, আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আজকে শহীদ সাইদ ভাইকে, আরও অনেক যাদেরকে আপনি শহীদ করেছেন আপনার হুকুম মদতদাতা পেয়ে, তারা ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, আর আপনার ইতিহাসটা পায়খানার সাথে মিশে যাবে, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এই বাংলাদেশে যে আওয়ামী লীগ 20 বছর করেছিল, বা এই সরকার যে 20 বছর শেখ হাসিনা করেছিল, এটা কেউ নামও নিবে না। সবাই আপনাকে থুতু নিক্ষেপ করবে। আপনার লাশের উপর অনেকে প্রস্রাব করবে, পায়খানা করবে, কেউ আপনার লাশটাকে ধরে নিতে চাইবে না। মনে রাখবেন, ঠিক আছে? আপনি যেই কাজ করতেছেন বর্তমানে, এই কাজগুলো মানুষ দেখতেছে। প্রবাসী ভাইয়েরাও কী করে দিয়েছেন? আন্দোলন শুরু করে দিয়েছেন। এদিকে বাংলাদেশের ছাত্রছাত্রী ভাইয়েরা তাদের কোটা দাবি নিয়ে আন্দোলন, আর প্রবাসী ভাইয়েরা আন্দোলন শুরু করে দিয়েছেন যে রেমিটেন্স, যে টাকা ব্যাংকে আদান প্রদান হতো আর দেবে না। 1 সপ্তাহের মধ্যে $50 কোটি লসের দিকে বাংলাদেশ। 1400 ফ্লাইট মিস। সারা বিশ্বের যত ফ্লাইট বাংলাদেশে ছিল সমস্ত বিমান ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তাই সকলকে বলবো, আপনারা সতর্কতার সাথে বিদেশে আসা যাওয়া করবেন। যারা ছুটিতে যাবেন বাড়িতে, ভাবছিলেন এখন যাবেন না, যারা ছুটিতে গিয়েছেন বাড়িতে, আপনারা আপনাদের কোম্পানিতে যোগাযোগ করে বলেন যে আমি এই সমস্যার জন্য আমাকে 1 মাস 2 মাসের জন্য বাড়িয়ে দিন, সময়টা বাড়িয়ে দিন। কিন্তু এখন কিন্তু 1400 ফ্লাইট বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন করা হয়েছে, ক্যান্সেল করা হয়েছে। ঠিক আছে? একমাত্র এই স্বৈরাচার সরকারের জন্য। যে যেখান থেকে আছেন প্রতিবাদ করেন, সত্যের জন্য প্রতিবাদ করবেন, আমরা কোনো অসত্যের জন্য নয়। যে অপরাধ করবে, প্রতিবাদ করা মুসলমান হিসেবে, মানুষ হিসেবে আপনার দরকার। আপনি ফরজে আইনে পড়েছেন, যেই হোক, আপনার বাবা হোক, ভাই হোক, বোন হোক, আপনার 14 গোষ্ঠী, হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, আপনি বাধা দেওয়া মুসলমানদের হক, ফরজ। আপনি মুসলমান যদি হয়ে থাকেন, অবশ্যই এগুলা মানতে হবে। ইসলাম এটাই বলে। আজকে যে সরকার যেই বর্বরতা চালিয়েছে, যেইভাবে গণহত্যা চালিয়েছে, একের পর এক, সব জনগণ মনে রাখতেছে, স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, কিন্তু উনাকে খুঁজে পাওয়া যাবে না। উনি মারা গেলে উনার লাশটাকে সবাই প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে। তার নিজের লোকগুলো যারা আজকে চামচাগিরি করতেছে, ওরা নিজেদেরকে আওয়ামী লীগ যে ছিল তারা পরিচয় দিবে না। কেন দেবে না? কারণ দিলে তার অবস্থাও 12টা হয়ে যাবে, এমনি পালিয়ে যাবে। ঠিক আছে? শুধু সময়ের ব্যাপার। আমরা কোনো দল করি না, কিন্তু আমরা দেখব, একটু শুধু দেখব। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একদিন ধ্বংস অবশ্যই হবে। যেমন ফেরাউনের ধ্বংস হয়েছে, সামুদের ধ্বংস হয়েছে, সামুদ জাতি ধ্বংস হয়েছে, এইভাবে একজন স্বৈরাচার সরকার হিসেবে সে ধ্বংস হবে। সে আর জীবনে আওয়ামী লীগ বাংলাদেশে আসবে কি, এটা খুবই অনিশ্চিত। কখন আর আসবে না, মনে রাখবে।